Hey everyone, welcome back to the channel SS Uncut. সো আজকে সকাল সকাল একটা বড় কাজ আমি সেরে ফেলেছি অলরেডি, তোমাদেরকে দেখাই। তো গোয়া থেকে দেখো এই শেলগুলো এনেছিলাম। তো মেনলি এটা এনেছিলাম অ্যাকুয়ারিয়ামটা সুন্দর করে সাজাবো বলে। দেখতে তো ভীষণই সুন্দর। এই স্টারফিশটা শুধু অরিজিনাল নয়, আর সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল। যে পুরো সেটটা দেখছো এটার দাম নিয়েছিল 100 টাকা। তো আমি তো এমনি এনেছি অ্যাকুয়ারিয়ামটা সাজাবো বলে, বাট হোম ডেকোরেশনের কাজেও কিন্তু ইউজ করা যেতে পারে। তো আজকে বড় কাজ যেটা আমরা সকাল সকাল করে ফেলেছি সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করেছি। তো এখন আমার ফিশ ট্যাঙ্কে একটাই ফিশ আছে, কারণ এটা যেহেতু বড় সাইজের হয়ে গেছে তাই জন্য আর অন্য ফিশ আনি না। ফিশ কেমন করছে? বাবা বাবা করতে কেমন বাবা বাবা করতে করতে কেমন করছে? আচ্ছা, তাই ফিশ এখানে একটা স্টার ফিশ আছে। আচ্ছা, তো আর কি, আমি অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করে তারপরে স্নান করে নিয়েছিলাম, আর দেন এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আজকে পুজো করছি ঠিক কথাই, বাট ফুল নেই, যেহেতু সকালবেলা অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করতে সৌরভেরও একটু সময় গেছে। তো সেই জন্য আর সকালবেলা বেরিয়ে সৌরভ আজকে ফুল আনতে পারেনি। তো সেই কারণে জাস্ট ফুল ছাড়াই পুজোটা দিয়ে নিলাম। এখন অবধি আমাদের ব্রেকফাস্ট হয়নি, বাট একটা বড় কাজ হয়ে গেল, এটাতেই আমার খুব শান্তি লাগছে। ফিশ ট্যাঙ্কটা ক্লিন থাকলে না ভালো লাগে। তো বেজে গেছে 10:30, আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। সৌরভ দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে। আমাদেরকে আগের ব্লগেই বলছিলাম যে আমি এখন একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। রোজ রোজ সবসময় হয়তো পসিবল হচ্ছে না, বাট যখন যখন পসিবল হচ্ছে সেই মতন করছি। তো আমার জন্য একটুখানি পনির ভুর্জি বানিয়ে নিয়েছি একদম সামান্য অয়েলে। নিয়ে যাও। এটা ঝাল হতে পারে কখনো, এটা ঝাল। এটা কি তোজো? টুকু চুকু নয়, চিকু। টুকু খাও। খাবে খাবে না? ঠিক আছে খুব এটা পছন্দ হয়নি। খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। খাবে না? এই চিকু জিনিসটা যে আমারও খুব একটা পছন্দের তা নয়, সৌমি বেশ ভালোবাসে। আমার বেশ বালি বালি লাগে একটু, কেমন কেমন। মিষ্টি হলে কিন্তু খারাপ লাগে না। তাহলে কি মিষ্টি নয়? এ নাও, এবার দেখো একবার খেয়ে, এবার ভালো লাগবে। না, খাওয়া হচ্ছে না যখন, তার মানে কিছু গন্ডগোল আছে। নাও খাও। ভালো খেয়ে নেবে, মুখ থেকে ফেলবে না কিন্তু, খেয়ে নেবে। সো এই যে দেখে নাও আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তোজোরও দেখলাম যে এই সবেদাটা খেতে মোটেও পছন্দ করলো না। তো ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আমার কিন্তু খেতে মন্দ লাগে না। আইসক্রিম প্লিজ নো আইসক্রিম। আইসক্রিম প্লিজ আইসক্রিম প্লিজ নো আইসক্রিম। আইসক্রিম প্লিজ পিটুনি খাবি প্লিজ? তোজোর কথাটা শুনে তোমাদের হয়তো মনে হতেই পারে যে বাইরে বেরোলেই আমরা ওকে আইসক্রিম কিনে দিই, বাট ট্রাস্ট মি, আমরা ওকে আইসক্রিম মোটে দিই না। গোয়াতে গিয়ে একদিন একটু আইসক্রিম খেয়েছে, বাট আজকে সাডেনলি বেরিয়ে কোথাও হয়তো আইসক্রিমের ছবি দেখে সমানে বলছে আইসক্রিম প্লিজ আইসক্রিম প্লিজ। তো এটা খুব ফানি লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো ব্রেকফাস্টের পরে এসেছি এখন গাছের দোকানে। গাছ কেনার যে খুব একটা প্ল্যান ছিল সেরকমটা নয়, বাট দু একটা টব ফাঁকা ছিল, সেগুলো নিয়ে এসেছি। মেনলি আজকে এসেছি গাছের দোকানে যে আমার বাড়িতে যদি কেউ গিয়ে একটু আমার গাছগুলোর যত্ন নেয়, তো সেটাই কথা বলে গেলাম। তো আজকে তো পসিবল নয়, যেদিনকে ওরা ফ্রি থাকবে আসবে। আর আজকে দেখো এখানে এসে না এই ব্ল্যাক কালারের জিজি প্ল্যান্টটা দেখলাম। এর আগে আমি এইরকম জিজি প্ল্যান্ট কখনো দেখিনি। তো দেখে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখেছো কি না। সো ফাইনালি দেখো বাড়ি ফিরে এসেছি, আর নয় করে মোটামুটি একটু গাছ কেনা হয়েও গেল। এই রুমটা মেনলি এখন আমি আমার ভিডিও পারপাসেই ইউজ করছি। তো সেই কারণে না এই আয়নাটার পাশেই একটা বড় স্নেক প্ল্যান্ট কিনলাম। তো এই আয়নার পাশে রাখার জন্য এই স্নেক প্ল্যান্টটা একটু বড় সাইজেরই আমার দরকার ছিল, আর আমার কাছে এই প্ল্যান্টারটা ছিল অলরেডি। তো সেটাতেই এই স্নেক প্ল্যান্টটা নিয়েছি। এই গাছটাও নিয়েছি। এই গাছটার কালারটা আমার এত সুন্দর লাগলো, আর এটা খুব একটা দামও ছিল না। ইনডোর প্ল্যান্ট, এটাও একটা নিলাম।
সকালের দিকে এখন এত কাজ থাকে না, সকালে সব কাজ ফেলে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট আজকে আমার কোনো রান্নার ঝামেলা নেই, সেই কারণে প্ল্যান করেই বেরিয়েছিলাম গাছের দোকানে। তো যাই হোক, বলে তো এসেছি, একজনকে পাঠাবেও বললো যে কিনা সব সার টার দিয়ে যাবে। এমনি বাড়িতে আসতে 300 টাকা নেবে। এরপরে তুমি যতগুলো টব সার দেওয়াবে সেই সারের দামটা তোমাকে দিয়ে দিতে হবে। ওরা সব টব থেকে গাছগুলোকে বার করে সার টার দিয়ে দেবে। তো আসুক, একবার করিয়ে দেখি। এতদিন তো আমি কোনোদিনই করাইনি, বাট এবারে করাচ্ছি কেন বলো তো? কেননা তোজোকে নিয়ে না গাছের ঠিক করে যেন আমি যত্নটা করতে পারছি না। যদি বেটার কিছু হয়, গাছগুলো সবই ভালো আছে, ফুলও হচ্ছে, কিন্তু দেখবে গাছ দেখলে বোঝা যায় যে হ্যাঁ গাছটা বেশ সতেজ, বেশ জীবন্ত, আর একটা মনে হয় একটু মরে মরে বেঁচে আছে এরকম ব্যাপার। আমার গাছগুলোই মরে মরে বেঁচে আছে এর মতন অবস্থা। আর দুটো আউটডোর প্লান্টসও নিয়েছি, ওই সাদা বাহার বলে যেটা, নয়নতারা গাছ আমাদের, সেটা নিয়েছি। আর একটা পাথরকুচি গাছ নিয়েছি, খুব সুন্দর ফুলও হয়েছে লাল লাল, তোমাদেরকে দেখাবো। তো এখন এখানে আমি লাঞ্চ সার্ভ করতে এসে গেছি। আজকে আমার মানে কোনো কিছু বানাতে হয়নি, কারণ আজকে আমার মেনু দারুণ। এই যে গোটা সেদ্ধ বানিয়েছিলাম, তো গোটা সেদ্ধ আজকে আমি মুড়ি দিয়ে খাবো। আর সৌরভের জন্য ভাত করে দিলাম, আর সৌরভ গোটা সেদ্ধও খাবে, আর কালকে একটা ডিম আছে, ডিমের কষাটাও দিয়ে দেবো। তো সৌরভের হয়ে যাবে, আর আমার হচ্ছে মুড়ি আর গোটা সেদ্ধ। আমার মুড়ি ছাড়া গোটা সেদ্ধ কিছুভাবেই খেতে ভালো লাগে না, মানে রুটি দিয়ে ভাত দিয়ে ভালো লাগে না, মুড়ি দিয়ে একমাত্র গোটা সেদ্ধ ভালো লাগে। তো এই যে দেখো, আজকে হচ্ছে আমার একদম তোফা লাঞ্চ। তো নিয়ে নিয়েছি একসাথে, আমি একদম পুরো মুড়ির সাথে মাখিয়ে খাবো। আমি জানি তোমাদের কাছে খুবই অড লাগতে পারে, বাট আমার খেতে খুব ভালো লাগে। মানে আমার মায়ের প্রসেসে আমি করি। গোটা সেদ্ধ দারুণ হয়েছে, আমি তো খুব বেশি করি না, মানে এবছরই প্রথম আমি গোটা সেদ্ধ বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। ফ্লিপকার্ট থেকে যেন তো দুটো কার্টেন্স অর্ডার করেছিলাম আমার এই সেকেন্ড বেডরুমের জন্য। মেনলি এই যে সলিড কালারের যে কার্টেন্সগুলো দেখছো, এইগুলো ভালো আছে, বাট যেহেতু এই ঘরে না খুব রোদ আসে, তো সেই কারণে এই হোয়াইট কালারের কার্টেন্সগুলো একদম বাজে হয়ে গেছে। তো এই দুটোকেই জাস্ট রিপ্লেস করব। তো সেই জন্য আমি অর্ডার তো করেছিলাম, বহুদিন হয়ে গেছে, প্রায় 1 মাস তো হয়েই গেছে আরামসে, পড়েই আছে, একবারও খুলে দেখাও হয়নি, আর লাগানো তো অনেক পড়ে গেছে। তো আজকে ভেবেছি এগুলোকে সেট করে দেবো। এই যে দেখে নাও, নিউ কার্টেন্স একদম সেট হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সৌরভ আমাকে বললো, বাট আমার না সবসময় লাইট কালারের কার্টেন ইউজ করে করে এমন হয়ে গেছে না, এটা যেন আমার চোখে লাগছে, মনে হচ্ছে বেশি ডার্ক লাগছে না তো। বাট এই রুমটায় না আমি ইচ্ছা করে এবারে একটু ডার্ক কার্টেন্স নিয়েছি, কারণ না এত রোদ আসে, মানে সাদা জিনিসটা না জ্বলে যাচ্ছে, মানে সাদার ওপর যে প্রিন্টগুলো আছে না, সেগুলো কিছুদিন পরে আর প্রিন্টগুলো বোঝাই যাচ্ছে না। তো সেই কারণে ডার্ক কালারের নেওয়া। আর আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুব ভালো কোয়ালিটিটা, কটন মেটেরিয়ালের, আর একদম রিজনেবল প্রাইসে। তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু পারচেস করতে পারো। আদার কালার অপশানও তোমরা পেয়ে যাবে, বাট আমার মনে হলো গ্রের সাথে এই ব্লুটা ঠিকঠাক লাগবে, তো সেই কারণে এটা আনিয়েছিলাম। আজকে তোজোকে ইভিনিং স্ন্যাক্সে আমি পপকর্ন বানিয়ে দেবো, তার জন্য দেখো আমি কর্ন কার্নেলসগুলো কিনে নিয়েছি। তো আমি না সবসময় এইভাবেই তোজোকে পপকর্ন বানিয়ে দিয়ে থাকি, বাচ্চাদের কিন্তু পপকর্ন খাওয়া খুব ভালো। বাট হ্যাঁ, আমি আগেই বলছি, এই যে ইনস্ট্যান্ট পপকর্নগুলো পাওয়া যায়, একটুর মেনলি হয়, ওইগুলো কিন্তু মোটেও ভালো নয়, কারণ ওর মধ্যে প্রিজারভেটিভ থাকে। বাচ্চাদের কেন, বড়োদেরও খাওয়া ঠিক নয়। তার জন্যই আমি বলবো তোমরা এই কর্ন কার্নেলসগুলো কিনে নিতে পারো, আর প্যানের মধ্যে অথবা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু বাটার, একটু নুন দিয়ে ওই দানাগুলো অ্যাড করে দিলেই কিন্তু পপকর্ন রেডি হয়ে যায়, খুব বেশি ডিফিকাল্ট নয়। আর শুধু কেন, তোজো খাবে, আমরাও আজকে চায়ের সাথে একটু পপকর্ন বানিয়ে নিয়েছি। আর তোজো যেই দেখেছে আজকে ইভিনিং স্ন্যাক্সে পপকর্ন আছে, দেখো কীরকম দৌড়ে দৌড়ে এসেছে। তো তোজো পপকর্ন খেতে খুব ভালোবাসে, তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এভাবে একটুখানি ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে দিতেই পারো। এই তোজোর হাত কোথায়? তোজোর হাত কোথায়? এই তো তোজোর হাত, আবার লুকিয়ে ফেলো, আবার লুকিয়ে ফেলো। এই এই কোথায় গেল হাত তোজো?
সো আজকে আরও একটা পার্সেল আনবক্স করব। তো নাইকা থেকে এই পার্সেলটা এসেছে। তো এর মধ্যে না কিছু জিনিস আছে যেগুলো আমি রিস্টক করেছি। আর তোমাদের বহু দিনের একটা কোশ্চেন যে সৌমি তোমার হেয়ার ফল কি বন্ধ হয়েছে, তো সেটাই আমি একটা অ্যান্সার করব আজকে, কারণ ওই প্রোডাক্টটা এর ভেতরেই আছে। তো মোটামুটি তোমরা তো সবাই জানো যে প্রেগনেন্সির পরে কিন্তু প্রত্যেকেরই হেয়ার ফল হয়, আমারও হয়েছে আর বলতে পারো হচ্ছেও, পুরোপুরি রিডিউস হয়নি। তো সেই কারণে না আমি অলমোস্ট 1-1.5 মাস হয়ে গেল একটা প্রোডাক্ট ইউজ করছি। আমার না মোটামুটি ভালো লেগেছে, তাই ভাবলাম যে তোমাদেরকেও জানাই। কারণ এই হেয়ার ফলের সমস্যাটা না আমার তো মনে হয় যে আমার একার সমস্যা নয়, এখন সবাইরই এটা মানে সমস্যা। আর শুরুতেই বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল কোনো ভিডিও নয়, এটা আমি সত্যি জেনুইনলি ইউজ করছি। আর শুরুতেই হয়তো তোমাদেরকে বলতে পারতাম, বাট বলিনি কেন বলো তো, কারণ আর নিজে যতক্ষণ না উপকার পাচ্ছি ততক্ষণ তোমাদেরকে সাজেস্ট করাটা ঠিক হবে না। কারণ এটা আফটার অল চুলের ব্যাপার, আর মেয়েদের কাছে চুলটা কিন্তু যথেষ্টই সেন্সিটিভ। তো সেই কারণে আমি ইউজ করেই তোমাদেরকে বলছি। তো এই প্রোডাক্টটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। এটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের হেয়ার থিকনিং স্প্রে। এটা অলমোস্ট 1.5 মাস ধরে আমি ইউজ করছি, এটা আমার 4th বটল। তো আমার কিন্তু অনেকটা উপকার হয়েছে। হ্যাঁ, একদমই স্টপ হয়ে গেছে হেয়ার ফল সেটা আমি বলবোই না, একদমই বলবো না, এটা আমি ক্লেম করছিও না। বাট যে কোনো জিনিস না মানে ইউজ করতে করতেই তোমার মানে হেয়ারের জন্য বলো বা স্কিনের জন্য সেটা হেল্পফুল হয়। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো যাদের খুব হেয়ার ফল হচ্ছে। এটা আমি সবসময় এই ট্রাভেল সাইজটাই কিনি, সেই কারণে আমি বললাম না এটা আমার 4th পারচেস। কারণ এর যে বিগার সাইজটা আছে না ওটার সাথে এটার প্রাইসের কোনো ডিফারেন্স নেই, মানে সেমই, মানে এটা খুব সম্ভবত 850 টাকা মতন নেয়, আর ওটার ডাবল প্রাইস। তো বেকার একসাথে ইনভেস্ট করার কোনো দরকার নেই, তো সেই কারণে আমি ছোটোটাই কিনি সবসময়। তো এটা আমার রিস্টক করার ছিল। তো এটা না হেয়ারটা একদম চিপচিপা হয় না, ভালো কিন্তু এটা। আর আমি দেখেছি নাইকা থেকে যদি আমি কিছু অর্ডার করি না, ওই একটা জিনিস অর্ডার করতে পারি না, এটা ওটা সেটা অর্ডার হয়েই যায়। তো ফরেস্ট এসেনশিয়ালেরই আমি এই ফেশিয়াল উপটানটা নিয়েছি, এটার রিভিউটা খুব ভালো ছিল। আমরা যে গোয়া ঘুরতে গেছিলাম একটু তো ট্যান হয়েছে, একটু না ভালোই ট্যান হয়েছে। তো সেটার জন্য বললো যে এটা ভালো, মানে সবাই আর কি রিভিউ দিয়েছে। তো আমি তোমাদেরকে কোনো রিভিউ দিচ্ছি না, কারণ আমি প্রথমবার ইউজ করব। বাট ফরেস্ট এসেনশিয়ালের জিনিস তো ভালো হয়, তোমরা জানোই। তো এইটা একটা নিয়েছি, আমি ইউজ করে তোমাদেরকে ফিডব্যাকটা দিতে পারবো। আর একটা এটা নিয়েছি, মানে আমি জানি না এটা আমি অ্যাপ্লাই করলে কতটা ভালো লাগবে না লাগবে, বাট এটা হচ্ছে মিলা বিউটির লিপ গ্লস। আমি কিন্তু খুব একটা লিপ গ্লস ইউজ করতে পছন্দ করি না, বাট এখন না ম্যাট ছেড়ে সবাই লিপ গ্লসের দিকে আবার ঝুঁকেছে, মানে ওটা ট্রেন্ডিং বলতে পারো। তো সেই কারণে এটা রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, আমরা ঠিক আছে একবার ট্রাই করে দেখি এটা কীরকম হয় না হয়। তো তোমাদের সামনেই এখন সোয়াচ করে দেখবো ভালো লাগছে কিনা। বা প্যাকেজিংটা বেশ সুন্দর, দেখো। আমার কিন্তু ব্যাপারটা খারাপ লাগেনি, মানে বেশ পিগমেন্টেড, আর লিপসটাকে না হাইড্রেটও করবে, খারাপ নয়, তোমরাও ট্রাই করতে পারো। বাট আমার না এই গ্লসি লিপস্টিক অতটা ভালো লাগে না, আমার একটু ম্যাটটাই পছন্দের। বাট ঠিক আছে, একটু ট্রাই করা যাক। আর এই দুটো ফ্রি গিফট আমি পেয়েছি, সাইজগুলো দেখছো একবারে পুচকে পুচকে। তো যাই হোক, চলো এটাই ছিল আজকে ব্লগ, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর আনকাট এই ব্লগগুলো বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টুকটাক টুকটাক আমার সারাদিনের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা। তো জানিও কেমন লাগলো আজকের ব্লগটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।